আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো যখনই দেখি আমার বউ পেঁয়াজ কাটে তখন দেখছো তার চোখে পানি। এই পেঁয়াজ আমার বউকে এতটা কষ্ট দেয়, চোখে পানি পর্যন্ত নিয়ে আসে। এই কষ্ট সহ্য হলো না। যার কারণে এই পেঁয়াজ কাটার জন্য নিয়ে আসলাম একটা শ্যালো মেশিন। তারপর শ্যালো মেশিনের মধ্যে পেঁয়াজ দিয়ে ইচ্ছামতো স্টার্ট দিই। না কাটে ততক্ষণ পর্যন্ত স্টার্ট দিতে থাকি। এটা আনার পর আমার বউরে পেঁয়াজ আর কাঁদাতে পারে না। এখন পেঁয়াজ নিজেই কাঁদে। যাই হোক, একটু মজা করলাম। এই কাঁটাটা আসলে অসাধারণ। প্রথমে মনে করেছিলাম কাজ করবে না, কিন্তু আসলে এটা কাজটা অনেকটা সহজ করে ফেলে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা পেঁয়াজটাকে একেবারে কুচি কুচি করে ফেলে। মোটামুটি অনেকটা সময় বাঁচিয়ে দেয়। কেননা আ আমার বউ যখন বটিতে পেঁয়াজ কাটে তখন তার হাতের কিছু চামড়া উঠে যায়। এটা দেখতে আমার কাছে খারাপ লাগে। জীবনের কিছু চরম সত্য কি জানেন? এই ৩৫ বছরে অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম। অনেককে বোঝার চেষ্টা করলাম, অনেকবার পড়ে গেলাম, অনেকবার ব্যথা পেলাম, আবার অনেকবার উঠে দাঁড়ালাম। কেননা সবাই তো বলেই, জন্ম থেকে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই। মানুষ বলে, যার টাকা নাই তাকে নাকি কেউ মূল্য দেয় না। কথাটা যদিও বা সত্য, কিন্তু আপনি কি জানেন, আমার বউ আমার ভালোবাসার মানুষ, আমার মনের মানুষ। আমার হাতটা ধরেছিল আমার শূন্য পকেটে। আমার যেন একটা পরিচয় হয়, আমাকে যেন সবাই বেকার না বলে, আমাকে যেন সবাই বলে যে না, আমি একজন প্রতিষ্ঠিত, আমি কিছু করছি। তার সর্বোচ্চ দিয়ে সে চেষ্টা করছে আমার জন্য কিছু করার। আদর, যত্ন, ভালোবাসা, স্নেহ, মমতা সব কিছু দিয়ে ভরিয়ে দিয়েছে। রক্ত সম্পর্ক যখন অস্বীকার করে তখন সে আমাকে সান্ত্বনা দিছে, আমার পাশে থাকছে। এখন পর্যন্ত স্টিল না আমার পাশে আছে। একটা কথা কি জানেন? সে আমাকে এখন পর্যন্ত সাপোর্ট দিতেছে, কিন্তু তাকে আমি আজ পর্যন্ত কিছুই দিতে পারলাম না। শুধু একটা কথা আপনাদেরকে জানাই, আমি তাকে শুধু মা বলে ডাকতে পারি না। কেন জানেন? কারণ সে আমার বউ। যদি এরকম কোনো নিয়ম থাকতো তাহলে অবশ্যই তাকে মা বলে ডাকতাম। কেন, একটা মা তার সন্তানকে যেভাবে লালন পালন করে, কেয়ার করে, সেও তার ব্যতিক্রম না। সে আমাকে ঠিক সন্তানের মতোই, তার চেয়েও বেশি সে আমাকে কেয়ার করে, লালন পালন করে। সে এমন একজন মানুষ, আপনারা কি বিশ্বাস করবেন? সে এক গ্লাস পানি যদি খায় তারপর আমার পারমিশন নিয়ে খায়। যে মানুষটা কখনো কারো কথা শুনতো না, সে তার মতো করে চলতো। তবে তার অপছন্দের দুটো জিনিস আছে। সে অন্যায় সহ্য করতে পারে না, সেটা যেই হোক, সেটা আমি হই না কেন, প্রতিবাদ সে করবেই। আর সে মিথ্যা কথা পছন্দ করে না, সেটা যেই হোক না কেন। যাই হোক, আমি আমার বউকে বলছিলাম যে বাইরে থেকে আলুর চপ নিয়ে আসি। সে বলল, বাইরে খাবার কেন? তোমার বউ বানাতে পারে না? তারপরে যে করা সেই কাজ, সে সাথে সাথে কিচেনে যে আলুর চপের জন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আলুর চপ বানানো শুরু করলো। সেই গরম গরম আলুর চপ আমি, আমার ওয়াইফ, আমার ছেলে খুব মজা করে খেলাম। আর তার একটা প্রতিভা আছে, সে সব রকম রান্না পারে। কিন্তু যে রান্নাটা পারে না সেটা যদি একবার দেখে নেয়, সেটা তার মুখস্থ হয়ে যায় এবং সেটা সে হুবহু ডুপ্লিকেটভাবে করতে পারবে। তো সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন ভালো থাকে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।